আসসালামু আলাইকুম। আমি এসে হানিফ ফয়সাল। ইআইসিটি অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। আজকে আমরা কথা বলব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 এর ফর্ম ট্যাগস এবং তার অ্যাট্রিবিউট নিয়ে। আমি চেষ্টা করব এগুলোর প্র্যাকটিক্যাল সমাধান দেওয়ার জন্য, তুমি যেন ভালো করে বুঝতে পারো কোন ট্যাগ ব্যবহারের জন্য কোনটা কিভাবে কাজ করে। ওকে, প্রথম দেখো আমরা ট্যাগ নিয়ে কথা বলি। ফর্ম ট্যাগের জন্য প্রথমে হলো যে ফর্ম ট্যাগ আমাকে ব্যবহার করতে হয়। ফর্ম ট্যাগের ফর্ম একটি কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর ক্লোজিং ট্যাগ থাকবে। ওকে, আর ইনপুট হলো এই ফর্ম ট্যাগের জন্য মোটামুটিভাবে একটা বাধ্যতামূলক ট্যাগ, এবং এটা একটা এমপটি ট্যাগ যার ওপেনিং ট্যাগ দিয়ে সবগুলো কাজ করা হয়। ওকে, এর ভেতরে আমরা অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করে ইচ্ছা মতো আমরা কাজগুলো করব। মোটামুটিভাবে এইটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ। তারপর হলো বাটন। আমরা বাটন ট্যাগ ব্যবহার করেও কিন্তু আমরা বাটন তৈরি করতে পারি। স্যার বাটন কি? বাটন হলো ফেসবুকে যখন আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা ফেসবুকে যখন আমরা লগ ইন করি, তখন নিচে লেখা থাকে না লগ ইন বা সাইন আউট। এই যে জায়গায় ক্লিক করলে লগ ইন বা সাইন আউট হয়, অর্থাৎ যে জায়গাটা আমরা ক্লিক করি ওইটা আসলে কি বাটন বলা হয়। ওকে, তারপর লেবেল তোমাদের জন্য খুব একটা লাগবে না। এবার আসি অ্যাট্রিবিউট নিয়ে। কী কী অ্যাট্রিবিউট আছে? অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। যেমন দেখো ইনপুট টাইপ, দেখো টাইপের ভেতর যদি টেক্সট দেই তাহলে এমন টেক্সট তৈরি হবে। যেমনটা হলো লেখা থাকে না ফেসবুকে সাইন আপে যে এন্টার ইউর নেম, রাইট? এই যেমনটা বক্স তৈরি হয়, এটা হলো কি টেক্সটের জন্য, যেখানে তুমি শুধুমাত্র টেক্সট লিখতে পারবা। রেডিও কি? রেডিও হলো প্রায়ই দেখবা ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার সময় লেখা থাকে সিলেক্টেড জেন্ডার, তখন কি এইভাবে একটা রাউন্ড শেপ থাকে না, এই যে এইভাবে একটা রাউন্ড থাকে। তারপর তুমি যে এটা সিলেক্ট করো, তখন সিলেক্ট করলে কি ভেতরের বৃত্তটা ফিল আপ হয়ে যায় মাঝখানে। ওকে, এটা হলো রেডিও। চেকবক্স কেমন? চেকবক্স হলো সিমিলার টাইপ, যদি লেখা থাকে তোমার গ্রুপ কি সেকশন এ সেকশন বি, তাহলে এক্ষেত্রে অথবা মেল অর ফিমেল, তখন কি এখানে একটা এভাবে বক্স আকার থাকে বা স্কোয়ার। তারপর তুমি যেই সিলেক্ট করো মেল, তখন কি এটা এভাবে সিলেক্ট হয়ে যায়, রাইট? এটা চেকবক্স তৈরি হয়, এটাকে বলো চেকবক্স। একটা টিক সিম্বল তৈরি হয়েছে, রাইট? সাবমিটে তৈরি করা যায়, বাটন আছে, বাটন ইউজ করা যায়। এমন আরও অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, তোমাকে দেখাচ্ছি। যেমন ধরো যে বাটন, তারপর সার্চ করার জন্য চেকবক্সের জন্য ইউআরএল ব্যবহার করলে, যে দেখো অনেক সময় লেখা থাকে সাবমিট ইউআরএল বা সাবমিট ইউর অ্যাকাউন্ট নেম, বা যখন আমরা যখন নতুন পেজ ক্রিয়েট করি তখন লেখা থাকে এন্টার ইউর ওয়েবসাইট লিঙ্ক। এগুলো আসলে ইউআরএল দ্বারা করা হয়। তারপর ইনপুট টাইপ কালার করা যায়, ইমেল ব্যবহার করে ইমেল সেট আপ দেওয়া যায়। তুমি ফাইল দিলে আপলোড ফাইল অপশন তৈরি হবে। তুমি যদি নাম্বার দাও তাহলে যেমন এন্টার ইউর ফোন নাম্বারের জন্য কি এটা আমরা যখন লেখা থাকে এন্টার ইউর নাম্বার, তখন কি শুধুমাত্র নাম্বার যায়। এখানে কিন্তু আমরা চাইলেই ABCD এইসব লিখতে পারি না। ওইটা হলো নাম্বার টাইপ, রাইট? এবং আরও অনেক বহুত ধরনের টাইপ আছে, ট্যাক্স। তারপর দেখো পাসওয়ার্ড কি? আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি বা নতুন করে লগ ইন বা সাইন আপ করি, তখন লেখা থাকে না এন্টার ইউর পাসওয়ার্ডে ক্লিক করলে দেখবা যে স্টার মার্ক হয়ে যায়। তুমি যদি ইনপুট ট্যাগের ভেতরে টাইপ পাসওয়ার্ড দাও, তাহলে সিমিলারলি এমন স্টার মার্ক হয়ে যাবে। তো আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ওকে, আমি এখানে তোমাকে দেখাচ্ছি। ধরো যে এখানে ডান পাশে একটা ফর্ম আছে অলরেডি, যে দ্য ইনপুট এলিমেন্ট ফার্স্ট নেম, এখানে ক্লিক করলে তুমি নাম লিখতে পারবা, লাস্ট নেম এখানে ক্লিক করলে তুমি নাম লিখতে পারো। এটা হলো বাটন। আমি যদি উপরটার মতো একটা ফর্ম তৈরি করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? প্রথমে ফর্ম ট্যাগ নিতে হবে, HTML বডি তো অবশ্যই, তারপর ফর্ম। তারপর দেখো আমি যদি উপরটার মতো ফর্ম তৈরি করতে চাই, তাহলে আমাকে এভাবে কোডটা লিখতে হবে। দিস ইজ টেস্ট ফর্ম লিখলাম আমি, জাস্ট এখানে লেখাটার জায়গায় কি টেস্ট ফর্ম থাকবে। একটা ফর্ম, দেখো ফার্স্ট নেম, ইনপুট টাইপ, দেখো ভালো করে দেখো, ইনপুট টাইপ কি টেক্সট, তার মানে এখানে টেক্সট লিখতে পারবে। এই লাস্ট নেম কি ইনপুট টাইপ কি টেক্সট, এটা টেক্সট টাইপ। তারপর আমি যদি আরও কিছু চাই, ধরো যে আমি যদি এটাকে আগে রান করি, দেখো তাহলে কি দেখাচ্ছে সিমিলার টাইপ হয়ে গেছে, রাইট? দিস ইজ এ টেস্ট ফর্ম। ফার্স্ট নেম এখানে ক্লিক করলে নাম লিখতে পারবা, এখানে লাস্ট নেম নাম লিখতে পারবা। তুমি যদি আরও কিছু অ্যাড করতে চাই, আমি তোমাকে দেখাচ্ছি। আমি যদি পাসওয়ার্ড দিতে চাই, তাহলে দেখো পাসওয়ার্ড, ইনপুট টাইপ দিলাম কি পাসওয়ার্ড, ডেট অফ বার্থের জায়গা থেকে লিখলাম, দেখো টাইপ, শুধুমাত্র আমি টাইপ চেঞ্জ করছি, বাকি সব সিমিলার। টাইপ কি ডেট। ইনপুটের পর ব্র্যাক ট্যাগ কেন ইউজ করেছি? কারণ ইনপুট একটা ইনলাইন ট্যাগ, অর্থাৎ তুমি ব্র্যাক ট্যাগ না দিলে সে পাশাপাশি অবস্থান করে ফেলবে। এই জন্য আমি ব্র্যাক ট্যাগ দিলাম। ডাবল ব্রেক কেন দিলাম? যেন একটু বেশি ব্রেক নেয়, মানে দুইটা লাইনের মধ্যে যেন একটু বেশি বা দ্বিগুণ ফাঁকা থাকে, এই জন্য আমি ডাবল ব্রেক দিয়েছি, আর কিছু না। এখন যদি আমি এটাকে রান করি, দেখো কি দেখাচ্ছে। আমি নেম লিখলাম ধরো যে আবুল, লাস্ট নেম লিখলাম ধরো যে মিয়া, তারপর পাসওয়ার্ড। এখন দেখো পাসওয়ার্ড তুমি নর্মালি আমি এখানে যাই লিখি, ধরো যে আমার নাম লিখলাম হানিফ ফয়সাল। ওকে, কিন্তু তুমি কি দেখতে পারতেছো না? স্টার মার্ক হয়ে গেছে, দেখো এখানে। কিন্তু আসলে এখানে চোখের মধ্যে ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ না হানিফ ফয়সাল লেখা ছিল। ডেট অফ বার্থে দেখো আমি কি করছি, ডেট অফ বার্থ, এখানে ইনপুট টাইপ কি দিয়েছি ডেট টাইপ দিলেই এখানে দেখো ক্যালেন্ডার মতো হয়ে যাচ্ছে। প্রথমে মান্থ, তারপর ডে, তারপর কি ইয়ার। এখানে যদি ক্লিক করি তাহলে দেখো তুমি যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবো, রাইট?
তারপর দেখো এখানে ফাইলে ক্লিক করলে তুমি চুজ ফাইল এই টাইপের আসবে, তারপর তুমি ফাইল সিলেক্ট করতে পারবা। আমি আশা করি ফর্ম রিডে তোমার কোথাও কোনো সমস্যা নেই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।